হ্যাপি হোলি। হ্যাপি হোলি। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে। আমাদের দেখে ভয় পেয়ে যেও না, কারণ ব্লগের শুরুটাই করছি হোলি কালার মাখা রং লাগা জামা কাপড় পরে। আসলে কাল মানে ফ্রাইডে অ্যাপার্টমেন্ট এরিয়াতে খুব আবির খেলেছিলাম, তোমরা দেখেছিলে। আজকে শনিবার, আজ আবারও আমরা বেরোচ্ছি রং খেলতে। তাই কালকের জামা কাপড়গুলো জাস্ট আমরা ব্রাশ করে নিয়েছি ওপর থেকে, একদম ওই জামা কাপড়ের রঙই লেগে আছে, ওইগুলোই পরে বেরোচ্ছি যাতে গাড়ির সিটে রং না লেগে যায়, তার জন্য আর কি একটু ঝেড়ে ঝুড়ে নিয়েছি, কিন্তু পরেছি ওগুলোই। আসলে একদিনের জন্য এত কাচাকুচি করে আর কি হবে, আর এখানে এখনও বেশ ঠান্ডা রয়েছে, তাই জন্য জ্যাকেট টুপি সব পরতে হচ্ছে, সেগুলোতেও রং লাগছে, ওই জন্য আর একদিনের জন্য কাচাকুচি করিনি। এখন দুপুর 12টার মতন বাজে, আমরা যাচ্ছি একটা বড় কমিউনিটির মধ্যে হোলি খেলতে। প্রচুর ভারতীয়রা একসাথে ওপেন এরিয়াতে রং খেলবেন, সেখানে সামিল হতে। এই হোলি সেলিব্রেশনটা হবে আমাদের বাড়ি থেকেই মিনিট 15 ড্রাইভিং ডিস্টেন্সে একটা সাই টেম্পলের অ্যাডজেসেন্ট একটা মাঠে। দূরত্ব বেশি নয়, তাই আমরা চলেও এসেছি বলতে বলতে। ওই যে দূরে দেখা যাচ্ছে সব ভারতীয়রা এক জায়গায় জমায়েত হয়েছেন, আর এই মাঠের মধ্যেই গাড়ি পার্ক করতে হবে। আমরা গাড়ির লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ এরা টিকিট চেক করছেন। এখানে পার পার্সন $5 করে টিকিটের মূল্য, আর প্রত্যেক টিকিটের সাথে 1 প্যাকেট করে অর্গানিক কালার দেওয়া হবে বলে জানিয়েছিলেন এনারা। তো চলো দেখি কেমন সেলিব্রেশন হয়। তো আমার আর অর্ক টিকিট কাটতে হয়েছিল, তো তার জন্য আমরা 2 প্যাকেট আবির পেয়ে গেছি। এই ঢোকার সময়তেই অনলাইনে কাটা টিকিটগুলো এনারা চেক করে নিচ্ছেন ফোনে, আর এই 1 প্যাকেট করে আবির দিচ্ছেন। আমাদের গাড়ির পাশেই চোখে পড়লো আমাদের চেনা আর এক দাদা ফ্যামিলি নিয়ে চলে এসেছেন। এই হোলি সেলিব্রেশনের জন্য এনারা অ্যারেঞ্জ করেছেন ডিজে, আর রয়েছে বনফায়ারের ব্যবস্থা। মিউ এদিকে গুটি গুটি পায়ে নেমে পড়েছে, আবার ডগি নিয়েও অনেকে চলে এসেছেন দেখছি। তো কানে আসছে ডিজের মিউজিকের আওয়াজ, আর সবাই খুব নাচানাচি করছেন, দূর থেকে চোখে পড়ছে, আর দেখে তো খুবই এক্সাইটেড লাগছে। তো চলো এগিয়ে দেখা যাক। ঢুকেই পরিবেশটা বেশ ভালো লাগলো, তার সাথে ভালো লাগলো ব্যবস্থাপনাও। রয়েছে পোর্টেবল ওয়াশরুম, খাওয়া দাওয়ার জন্য ফুড স্টল, বিক্রি হচ্ছে হোলি খেলার জন্য সরঞ্জামও, আর ডিজের মিউজিকের সাথে সবাই প্রাণ মন খুলে নাচছেন, হোলি খেলছেন। কেউ কাউকে দেখার নেই, সবাই নিজের মতো করে খুব এনজয় করছেন। এক দাদা তো ক্যামেরায় হাতও নেড়ে দিলেন। বেশ ঠান্ডা আছে, ওই জন্য এখানে বনফায়ারের ব্যবস্থাও রেখেছেন এনারা। আর ওই যে দূরে দেখো ডিজে বাজাচ্ছেন মিউজিক। চারিদিকের পুরো আবহাওয়াটা খুবই এনজয়েবল, মনে হচ্ছে যাই ছুটে গিয়ে নাচা শুরু করি। আর আমরা এসব মজা করতে, নাচাগানা করতে খুবই ভালোবাসি, আমি আর অর্ক, আর সেই কারণেই এখানে আসা। আসলে আনন্দ ফুর্তি কতটা করবো সেটা সবটাই পরিবেশের ওপর ডিপেন্ড করে, আর এই পরিবেশটা সত্যিই আনন্দ করার মতো, তাই নিজেকে আটকে রাখার কোনো মানেই হয় না। এই যে এখানে স্টলে বিক্রি হচ্ছে রং খেলার জন্য বালতি, পিচকারি, বেলুন, বল, এইসব। এইখানে ডাবও বিক্রি হচ্ছে। রয়েছে ছবি তোলার জন্য সুন্দর হ্যাপি হোলি ব্যাকগ্রাউন্ড, তো সেখানে সবাই লাইন দিয়েছেন একে একে ছবি তোলার জন্য। এক মাঠ জোড়া ভারতীয়দের সমাগম, আর মনে হচ্ছে যেন দেশেই আছি। সত্যি বলতে দেশেও হোলিতে বোধহয় এত আনন্দ, এত নাচানাচি কখনো করিনি। আসলে এখানে পরিবেশটাও ভীষণ মার্জিত। আশা করা যায় যে এখানে যত ভারতীয় রয়েছেন সবাই শিক্ষিত, রুচিশীল, আর এখানে অ্যালকোহল কনজামশন অ্যালাউড নয়। সত্যি বলতে এমন পরিবেশের জন্যই এত ভালো এনজয় করতে পারছি। তো দেখা হয়ে গেছে আমাদের চেনা কয়েকজন বন্ধুর সঙ্গে, তারাও ফ্যামিলি নিয়ে এখানে মজা করতে, আনন্দ করতে এসেছেন। হ্যাপি হোলি। যাও তো গোলাপি গোলাপি গুলো দাও। হ্যাপি হোলি, আরে হ্যাপি হোলি, হ্যাপি হোলি।
मेरे हाथ में थोड़ा हैप्पी होली, हैप्पी होली, हैप्पी होली। चलो বলছিলাম খাবারের স্টলের কথা। এইখানে রয়েছে ভেজ খাবার, যেহেতু এটা সাই টেম্পলের আয়োজিত হোলি সেলিব্রেশন, এই জন্য এখানে সবই ভেজ খাবার। ভাজি, সামোসা, পকোড়া এসব রয়েছে, বিভিন্ন মিষ্টি আইটেমও রয়েছে। আমরা বাড়ি থেকে আমরা অনেক কিছুই খেয়ে এসেছি, তাই খুব একটা খিদে পাইনি। আর মিউয়ের খাবার আমরা সঙ্গে করে এনেছি, তাই আমরা কিছু কিনবো না, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম এখানে কি খাবার পাওয়া যাচ্ছে। এখানে কিনতে পাওয়া যাচ্ছে ঘুড়িও, অনেকে আবার ঘুড়িও ওড়াচ্ছেন দেখছি। চারিদিকটা একদম জমকালো আর রঙিন হয়ে আছে। তারপরে দেখি একজন ফিমেল ডিজে সবাইকে নাচ শেখাচ্ছেন, মানে নাচের কিছু স্টেপ দেখিয়ে দিচ্ছেন, আর সবাই একই সুরে, একই তালে, একই ছন্দে মেতে উঠেছেন, পা মেলাচ্ছেন একই সাথে একইভাবে। এত ভালো লাগছে দেখতে। Run away, okay? Shooting the same. Let me go back. Pray again. দেখা হয়ে গেল এক দাদার মা বাবার সঙ্গে। ওনারাও চলে এসেছেন এখানে হোলি সেলিব্রেশনে সামিল হতে। కోసం చెప్పులరగ తిరుగుతాడు. అరే ఓకే అని
grande sigue la y ese rollo. Al dum dulpe. Son más fast. Hey. People, last 10 minutes from DJ Adarsh. প্রথমে একটু ঠিকঠাকই ছিলাম, এক বন্ধু এসে আমাকে একদম গোলাপি ভূত বানিয়ে দিয়েছে। আর মিউকে একটু আধটু স্ন্যাক খাইয়ে দিয়েছি, ওর বাবার হাত ধরে একবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। চারদিকে এত অচেনা লোক আর অচেনা পরিবেশ দেখে মিউ মোস্টলি ওর বাবার কোল ছাড়েইনি। তাই ওর বাবা দাঁড়িয়ে আর কত নাচবে ওকে কোলে নিয়ে, তাই একটুখানি বসে পড়েছে। মিউ বসে বসে একটু হাত পা নাচাচ্ছে। Green kite. You smile. দুপুর 2টো পার হয়ে গেছে, আমরা প্রায় 2 ঘন্টা এখানে থাকলাম। মিউ এবার একটু একটু ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, ওকে বাড়ি গিয়ে ফ্রেশ করে সবাই স্নান টান করে খাবো। তাই এবার এগোবো বাড়ির দিকে। হয়ে গেছে আমাদের হোলি খেলা, ভালো এনজয় করলাম, নাচলাম, রং খেললাম। মিউ খুব খান খান করলো, কোল থেকে নামলো না। মিউ বাবার কোল থেকে নামলো না। যাই হোক, অনেকক্ষণ থাকলাম, 2-2.5 ঘন্টা, বেশ ভালো লাগলো পরিবেশটা। চলো এবার বাড়ি যাওয়া যাক। মিউয়ের আসলে খুব ঘুম পেয়ে গেছে, ওকে এবার ফ্রেশ করিয়ে দেবো, বাড়ি গিয়ে ওর টানা একটা ঘুম দেবে। একসঙ্গে এতজন দেশি মানুষের মাঝে ঘন্টা 2 উদযাপন করে নিলাম আমাদের দেশের এই উৎসবকে। নাচ গান, রং খেলা, পরিচিত মানুষদের সাথে দেখা হওয়া, জমকালো রঙিন এই আনন্দের পরিবেশটাকে দারুণ উপভোগ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমাদের নেক্সট ব্লগগুলো দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।